আজকে হচ্ছে রবিবার, সকালবেলা পুজো দেওয়া থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে বড় মেয়ে পুজো দিচ্ছে আমার অসুবিধার কারণে। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আমি মল্লিকা, মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেল থেকে তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর হ্যাপি সানডে বন্ধুরা। প্রদীপ চা করেছিল, আমি একটু দুধ জাল বসিয়েছি, ছানা কাটবো। রোজ দুধ দিচ্ছি ওদের, আজকে একটু ছানা দেবো। চা খেয়ে ছোটো মেয়ে উঠে গেছে, এই বিছনাটা তুলে নিলাম। ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার। ঘর দোর মুছে দিয়েছি, বড় মেয়ে পুজো দিচ্ছে। আমি যাবো প্রদীপকে নিয়ে আজকে একটু ডক্টরের কাছে আবার, কারণ ওর শরীরটা না খুব দুর্বল লাগছে, বুকে ব্যথা করছে। তো জ্বরটা তো খুবই সাংঘাতিক হয়েছিল, আর খাবার তো রুচি না, খুব দুর্বল। 3 দিন পর যদিও নিয়ে যেতে বলেছিল, তো আজকে 3 দিনের বেশি হয়ে গেছে। যাই দেখি কি বলে। ওই জন্য সকাল সকাল উঠেছি, কাজকর্ম সেরে টিফিন খেয়ে তারপরে বেরোবো। আবার প্রদীপ দোকানেও যাবে। অ্যাকচুয়ালি কী বলো তো, জ্বর সর্দি কাশি যেটাই হোক, মানুষের একটু রেস্টের দরকার থাকে। প্রদীপ তো একদমই রেস্ট পায়নি, 1-2 দিন শুধু বিকেলবেলা একটু বন্ধ রেখেছে, কিন্তু পুরো দিন রেস্ট রেখে একটুখানি নিজের শরীরে একটু বিশ্রাম নেবে, ওষুধ চলছে কড়া, সেটা তো আর হয়নি, আর সম্ভব না। যেহেতু কাজের মানুষ, ঘরে বসে থাকলে আরও ডিপ্রেশন করবে, ওই জন্য দোকানে চলে গেছে। বিছনা তুলে তারপর চলে এসেছি রান্নাঘরে যখনই আমি আসি একটা হাতের কাছে জগ ভরে রাখি আমার সুবিধার জন্য। রান্না করতে করতে ওই বোতল খুলে জল দেওয়ার থেকে এই জগে করে জল দিতে আমার সুবিধা হয়। প্রত্যেক দিনই এই কাজটা করি, আর হাতের কাজে সব কাজ গুছিয়ে নিয়ে যদি করি না, কাজটা খুব সহজ মনে হয়। আজকে রবিবার, রান্নারও একটুখানি তরিজুত লাগবে। ওরা তো খেতে পারছে না, আমি চেষ্টা করছি ওদের মুখে স্বাদের জন্য যেটা ভালো মন্দ করে দেওয়া যায়, কিন্তু খাচ্ছে সবাই একটু। আমাদের দেখছি এই বক্সটা কবে সেই এনেছিল আমাদের দোকান থেকে, এখনও নিয়ে যায়নি। সকালে কিন্তু আমরা প্রায় দিন ঠাকুরের গান শুনতে শুনতে কাজ করি, বেশ ভালোও লাগে, শরীরে একটা পজিটিভ এনার্জিও থাকে, আর মনটা তো ভীষণ ভালো লাগে গান শুনতে শুনতে কাজ করলে। মাংসটা বার করে রাখি, কারণ আজকে একটু বিরিয়ানি করব, তবে ডাক্তারখানা থেকে এসে। মানে সারাদিনই আজকে কাজ আর কাজ করতে করতে কখন যে সারাদিনটা চলে যায়। এখন রবিবার বলে আর কিচ্ছু নেই। বড় মেয়ে অনেক দিন পরে আজকে ক্লাস করাতে গেছে, নিজের ক্লাস করতেও গেছে, ড্রয়িং ক্লাস। 2-3 সপ্তাহ মানে মেয়ে করতেও যেতে পারেনি, কিচ্ছু না, মানে পুরো ঘরে একেবারে শুয়ে বসেই রয়েছে। কিছু করার নেই, জ্বরটাই এরকম সব ঘরে। দুধ কেটে ছানাটা তৈরি হয়ে গেছে, এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, আলু ভাজা করব। ওদিকে ছানার জলটা ফেলে দিলাম, দিয়ে ঠান্ডা করতে দিয়ে আলু ভাজা বসাবো বলে কড়াইটা বসিয়ে দিয়েছি। আলুটা কেটে রেখেছিলাম, জল ঝরাতে দিয়ে দিয়েছি। আজকে আলু ভাজা আর রুটি করব। প্রতিবেশী আবার দোকানে যাবে, ওই জন্য একটু তাড়না করছি। আমি তো এসে খাওয়া দাওয়া করবো, আমি দেখো ঘরে থাকি, যে যাবে তারটা আগে গুছিয়ে দিলেই আমার মনটা শান্তি। আর এখন এত কড়া ওষুধ চলছে না, একটু বেশি না খাবার দিলে একদমই হবে না। যদিও আমি সকালে ব্রেকফাস্টটা হেভি করারই চেষ্টা করি। এই তো দেখো, আগের দিন যে ড্রাগন ফ্রুটটা পেরেছিলাম গোপাল সোনাকে দিয়েছি, আর ওটাই আমরা আবার টিফিনে একটু ছানা, একটু ড্রাই ফ্রুট, একটু কলা, একটু আলু ভাজা, রুটি। আজকের টিফিনটা একদম পেটটা ভরে খেয়ে তারপরে বেরিয়ে পড়েছে প্রদীপ। বেশ পেটটা ভর্তি থাকলে দেখবে সকালে কাজের এনার্জিটাও খুব ভালো আসে। আর আমাদের গাছের ড্রাগন ফ্রুটটা সত্যিই বলতে নেই, এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো। গোপাল সোনাকে আগে দিলাম, দিয়ে তারপরে সবাইকে দিয়েছি। ওই একটা ড্রাগন ফ্রুট দিয়ে কিন্তু আমরা অনেকে ভাগ করে খেয়েছি। মা বাবাকে দিয়েছি, বোনদের দিয়েছি, আমার মেয়ের বন্ধুকে দিয়েছি, সবাইকে 2 টুকরো করে দিয়েছি। ডক্টর দেখিয়েছি, দেখানোর পর ডক্টর একটু এক্সরে করতে দিয়েছে, চলে এসেছি একেবারে ডিরেক্ট অ্যাপেলোতে। তো মাস্ক পরেছে, আমি বলছি তোমাকে পুরো আতঙ্কবাদী লাগছে। মাস্ক নিয়ে যায়নি তো, আর ডাক্তারবাবু দিয়েছে বকা, বলছে মাস্ক না পরে এসছো কেন? তো তাড়াতাড়ি করে রুমাল পকেটে ছিল, বেঁধে নিয়েছে। আমি মাস্ক হাতের কাছে রেখেছি, আমি সার্জিক্যাল মাস্ক অনেক কিনে রেখেছি, কিন্তু তাদেরা ভুলে যায়, তাদের সব কিছু হাতের কাছে নিয়ে রাখতে হয়। এক্সের ঘরে ঢুকবে, ঢোকার আগে চেনটা খুলে দিতে বললো। আর ও যেহেতু ওপেনার সার্জারি করা, ছেলেটার সঙ্গে গল্প করছিল, আমি বাইরে থেকে বসে শুনছি যে বাবা তোমার এই বয়সে ওপেনার সার্জারিও করা হয়ে গেছে। এখানে অ্যাপেলোতে ঠাকুরটা দেখো কি সুন্দর, মা সবার মঙ্গল করুন এই কামনা করি। তো বাড়ি ফেরার পথে প্রদীপ দোকানের জন্য একটু ফুল নিয়ে নিল, অন্যদিন তো সকালবেলা নেওয়া হয়ে যায়। তো আর আমার তো নিজের গাছে যা ফুল ফুটে, আমার ঠাকুরকে দিয়েও অনেক। তো ফুলটা নিয়ে তারপর আমি, প্রদীপ চলে গেছে, তারপর বাড়ি এসে একটু বিশ্রাম করেছি, তারপরে রান্নাঘরে এসেছি। মাংসগুলো তো জল ঝরাতে দিয়ে গেছিলাম, সব হয়ে গেছে। তো আজকে বিরিয়ানি করব। আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে আর হলুদ দিয়ে, এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। বিকেলে আবার রিপোর্ট দেখিয়ে এসেছি, তবে তারপর আর কোনো ভিডিও করিনি রবিবারের পরে। তো এই ভিডিওর মাধ্যমেই আমি তোমাদের বলে দিচ্ছি রিপোর্টটা একটু ইনফেকশান আছে বুকে, ইনহেলার দিয়েছে, ওষুধ দিয়েছে 20 দিনের, খেলে বললো ঠিক হয়ে যাবে। তবে ওই আর কি একটু চিন্তা হয়, বুঝলে। আমার বরের যেহেতু ওপেনার সার্জারি করা, হাতে 2বার ওটি করা হয়েছে, আমার বড্ড চিন্তা তাকে নিয়ে। প্রেশার হাই, কোলেস্ট্রল,
যাই হোক চলো আলু ভেজে তুলে নিয়ে এবারে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা মজে গেলে একদম মাখিয়ে রেখেছি মাংস। তো বিরিয়ানি এখন সবাই জানে, বলার মতো আর কিছুই নেই। আর আমার হাতে বিরিয়ানি খেতে আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে, খুব টেস্টি হয়। কিন্তু আজকে আমার যেন ওইটুক বিরিয়ানি করেছি তাই রয়ে গেছে, মানে প্রদীপও খেতে পায়নি ঠিকঠাক, মেয়েরাও অল্প একটু খেয়েছে। যাই হোক, প্রদীপ ভীষণ ভালোবাসে ঘরের বিরিয়ানি খেতে। পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে এই রান্নাঘরে টুকটাক মোছামুছি করতেই থাকি। আর আমার ভীষণ বাতিক, যেন 14 বার হাত ধোয়া। তোমাদের কি এরকম বাতিক আছে রান্না করতে করতে 14 বার হাত ধোয়া মোছামুছি করা? আমার ভীষণ বাতিক। দেখলাম এই জায়গাটা একটুখানি নোংরা নোংরা লাগছে, মুছে দিলাম, মাইক্রোওভেনটা মুছে দিলাম, এই করতে থাকি। আর আমরা গৃহিণীদের তো এই কাজ, নিজের ঘর বাড়ি সংসার ধর্ম এগুলোকে একদম টিপটপ পরিপাটি রাখার, তাই না? তো চলো যাই হোক, পেঁয়াজটা ভাজা হোক, এবারে দিয়ে দেবো মাংসটা কষানো হলেই ভাত তো হয়েই গেছে, তারপরে লেয়ারে দিয়ে দেবো। এই ছিল সিম্পল প্রসেসের বিরিয়ানি। তবে টাইম আজকে লেগেছে, কারণ ডক্টরের কাছে গেছিলাম, ওই দিকটা একটু সময় নষ্ট হয়ে গেছে, তো কিছু করার নেই। আর মাংসটাও আজকে খুব ভালো হয়েছিল, মাংসটা আজকে কমই দিয়েছি। তবে এটা কিন্তু বিরিয়ানির মাংস কাটা না, এমনি নর্মাল মাংস কেটে নিয়ে এসেছিলো। তখন তো ভাবিনি বিরিয়ানি করবো, যেহেতু ওরা খেতে পারছে না, ওদের মুখে স্বাদের জন্য আমি বিরিয়ানি করে দিয়েছি। দেখতেও সুন্দর হয়েছিল আর খেতে তো দারুণ হয়েছিল। কিন্তু যাদের জন্য করেছি তারা কিন্তু অল্প অল্প খেয়েছে। বড় মেয়ে খেয়ে একটু বেরাবে, ও অ্যাকচুয়ালি ফুটবল খেলা দেখতে যাবে তোমার কলকাতাতে সল্টলেক স্টেডিয়ামে, তো ওই জন্য ওকে বেড়ে দিচ্ছে আগে, ও খেয়ে বেরিয়ে যাক, তারপরে আমি ডল খাবো। প্রদীপ একটু দেরি হয়েছে আসতে, কারণ লেট করে এখন দোকানে বেরাচ্ছে। তাহলে আজকে সানডের ভিডিওটা এইখানেই শেষ করলাম বন্ধুরা। এই ভিডিওটা যাবে হচ্ছে বুধবার, কিছু করার নেই পরিস্থিতির চাপে পড়ে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।